স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 5.7-এর 6 থেকে অঙ্কগুলো করব। এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 5 পর্যন্ত করেছিলাম, আজকে 6 থেকে করছি। দেখো এখানে কি বলেছে, মারিয়া তার খাতায় দুটি এমন সংখ্যা লিখেছে যে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে তার দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়, আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে তা প্রথম সংখ্যার দ্বিগুণ হয়। হিসাব করে মারিয়ার লেখা সংখ্যা দুটি লিখি। ওকে, এইখানে দেখো প্রথম ধরে নিই, মনে করি মারিয়ার লেখা সংখ্যা দুটি হলো এক্স আর ওয়াই। ওকে, দেখো কি বলেছে আমাদের প্রথম শর্তানুসারটা। দেখো প্রথম শর্তানুসারে কি পাচ্ছি আমরা, প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে, প্রথম মানে এক্সের সাথে 21 যোগ করলে তার দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়, মানে 2 × y। ওকে, তাহলে আমাদের 1 নম্বর সমীকরণ। তো এটাকে আমরা প্রথম ওয়াইটাকে এদিকে নিয়ে আসছি, x - 2y + 21 = 0। এটা আমাদের 1 হলো। এরপর দেখো দ্বিতীয় শর্তানুসারে আমরা কি পাচ্ছি, দ্বিতীয় শর্তানুসারে দেখো আবার দ্বিতীয় সংখ্যার সাথে 12 যোগ করলে, মানে y এর সাথে 12 যোগ করলে কত পাচ্ছি আমরা, তা প্রথম সংখ্যার দ্বিগুণ হয়, মানে 2x, প্রথম সংখ্যার দ্বিগুণ। ওকে, একে এদিকে নিয়ে আসছি, -2x + y + 12 = 0। এটা 2 নম্বর সমীকরণ। 1 নম্বর ও 2 নম্বর সমীকরণকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করে পাই। অপনয়ন পদ্ধতিতে সমাধান করে পাই। হলো, দেখো সমাধান করছি আমরা। কি বলছে আমাদের সমীকরণটা, x - 2y + 21 = 0। এটা 1 নম্বর। আর 2 নম্বরে আমাদের কি আছে, -2x + y + 12 = 0। এটা 2 নম্বর। দেখো আমাদেরকে প্রথম একই করতে হবে। তো এখানে দেখো 2 যদি আমি গুণ করি উপরে, তাহলে আমাদের x রাশিটা অপূরণ হয়ে যাচ্ছে। 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে আর 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাচ্ছি কি, দেখো 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। হলো, হ্যাঁ দেখো দ্বিগুণ দিলে কি হচ্ছে আমাদের 2x
माइनस 2 दूनी 4 वाई प्लस 2 के 2 दूनी 4 21 दूनी 42 समान 0 এটা 3 আর এটাতে দেখো -2x প্লাস ওয়াই প্লাস 12 সমান 0 এটাকে আমরা 4 নাম্বার নাম দিয়ে দিচ্ছি না 3 যেহেতু সাইন আমাদের প্লাস মাইনাস অলরেডি আছে তাই আমাদের এখানে কি করতে হবে যোগ 3 প্লাস 4 করে পাই 4 করে পাই দেখো কি পাচ্ছি সেটা দেখো এখানে যোগ করলে এটা কাটিয়ে যাচ্ছে 2x আমাদের পড়ে রইল কি প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 3y 4 থেকে 1 বিয়োগ হলে একটা 3 প্লাস কত হচ্ছে 2 2 4 আর 4 5 সমান 0 এদিকে বা করে দেখো -3y সমান কি পাচ্ছি আমরা -54 দেখো 54 এদিকে গেলে মাইনাস হয়ে যাচ্ছে বা করে দেখো y সমান 54/3 3 1 3 4 5 3 8 24 y সমান 18 এটা আমরা 1 নাম্বার সমীকরণে বসাচ্ছি এক নম্বর সমীকরণে y এর মান বসিয়ে পাই দেখো কি পাচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণটা কি হচ্ছে এখানে x - 2y + 21 x - 2y + 21 সমান 0 এখানে আমরা y সমান কত পেয়েছি 18 2 × 18 + 21 সমান 0 y এর মান বসালাম এখানে x সমান দেখো 18 × 36 তো এদিকে -36 + 21 সমান 0 দেখো নিচে করছি কি পাচ্ছি আমরা ওর করে x - 5 3 2 3 15 সমান 0 x সমান কি পাচ্ছি আমরা এদিকে -15 ওদিকে গেলে 15 ওকে তো আমাদের ভাষাটাতে কি বলেছে দেখো বলেছে মারিয়ার লেখা সংখ্যা দুটো কি কি তো মারিয়ার লেখা সংখ্যা দুটি হলো কত পেলাম আমরা 15 আর 18 x এর মান 15 আর y এর মান 18 ওকে তাহলে আমাদের অ্যান্সার তাড়াতাড়ি তোমরা লিখে নাও 18 সাথে আর হচ্ছে তো 1 এর মতো মনে হচ্ছে না তাহলে অ্যান্সার এরপর বলেছে লালিমা ও রোমেন দুজনে তাদের বাড়ির বাগান পরিষ্কার করে লালিমা 4 দিনে ও রোমেন 3 দিনে একসঙ্গে বাগান পরিষ্কার করে কাজটির 2/3 অংশ আবার লালিমা 3 দিন ও রোমেন 6 দিনে একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজটির 11 13 12 অংশ সম্পূর্ণ হয় সমীকরণ গঠন করি এবং সমাধান করে লালিমা ও রোমেন পৃথকভাবে কাজটি করলে কত দিনে শেষ করবে হিসাব করে লিখি ওকে এখানে আমরা প্রথমে ধরে নিই মনে করি যে লালিমা ও রোমেন পৃথকভাবে 100 দিনে কাজটি করে মনে করি লালিমা
ও রোমেন পৃথকভাবে ও পৃথকভাবে এক্স ও ওয়াই দিনে কাজটি সম্পন্ন করবে। মনে করি লালিমা ও রোমেন কাজটি সম্পূর্ণ করবে। হ্যালো, দেখো কাজটি করবে। লালিমা ও রোমেন পৃথকভাবে 100 দিনে কাজটি করবে। হ্যাঁ, সম্পূর্ণ করবে। তো এখানে দেখো প্রথমে আমাদের লালিমা কত 4 দিনে করেছে, তো 1 দিনে করে লালিমা, প্রথমে আমরা লালিমার বার করছি। লালিমা বাগান পরিষ্কার করে 1 দিনে 1 অংশ। 1 দিনে কত করবে? 1/x অংশ। বুঝলা? আবার কত দিনে বলেছে? 4 দিনে করেছে। 4 দিনে কাজটা কত করবে? 4 দিনে 4/x অংশ। হ্যাঁ, আবার রোমেন ওয়াই দিনে করে কাজটির 1 অংশ। তবে 1 দিনে করে 1/y অংশ। তবে আমাদের কত দিন করেছে রোমেন? 3 দিনে। 3 দিনে করে কাজটির 3/y অংশ। হলো? এরপর দেখো আমাদের কি বলেছে, কাজটি 2/3 অংশ দ্বারা সম্পন্ন করে। 4 দিন ও রোমেন 3 দিন একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজটির 2/3 অংশ সম্পন্ন হয়। তাহলে শর্তানুসারে আমরা কি পাচ্ছি? শর্তানুসারে প্রথম শর্তানুসারে সারে 4x/3y 4x + 3y সমান কত আছে? দেখো 11/12 অংশ। না, 2/3 অংশ। প্রথমটাতে আছে 2/3 অংশ। 2/3 অংশ এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ। হলো? আবার দেখো কি বলেছে,
বলছে এখানে দেখো, লালিমা 3 দিন ও রোমেন 6 দিন একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজটি 11-12 অংশ সম্পন্ন হয়। তো লালিমা 3 দিনে, লালিমা আবার বার করছি 1 দিনে করে, কাজটির 1 অংশ, তো 1 দিনে করে 1/x অংশ 3 দিনে, 3 দিনে করে কাজটি 3/x অংশ, ও রোমেন 6 দিনে y দিনে করে 1 অংশ, এক দিনে করে কত 1/y অংশ, একই রকমভাবে কত 6 দিনে, 6 দিনে করে 6/y অংশ। দেখো তো দুজনে মিলে কত করেছে, 11/12 অংশ সম্পূর্ণ করেছে। তাহলে এখানে দেখো দ্বিতীয় শর্তানুসারে কি পাচ্ছি সেটা দেখো, এখানে আমার 3/x অংশ হয়েছে, 3/x প্লাস 6/y সমান 11/12 অংশ। এটা 2 নম্বর সমীকরণ। এখানে আছে আমাদের 1, এটা 2। एक নম্বর ও 2 নম্বর সমীকরণকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করে পায়, পদ্ধতিতে সমাধান করে পায়। হলো, এখানে দেখো 1 নম্বর কত আছে আমাদের 4/x প্লাস 3/y সমান 2/3 1। 2 নম্বর হচ্ছে 3/x প্লাস 6/y 11/12, 2 নম্বর সমীকরণ হলো। এইখানে লিখছি আমরা, দেখো এইখানে যদি আমি একে 2 দিয়ে গুণ করি তাহলে 2y হচ্ছে, 2 আর 3 6/y, তো এখানেও 6y, যদি হলে আমাদের y সরলটি অপনয়ন হয়ে যাচ্ছে। তাই আমরা 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে আর 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করবো। 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। তাহলে দেখো এখানে একে যদি আমরা কত দিয়ে গুণ করছি, একে 2 দিয়ে আর একে 1 দিয়ে, কি পাচ্ছি 4 দুগুণে 8, 8/x প্লাস 3 দুগুণে 6/y সমান 2 দুগুণে 4/3। হলো, এটা 3 দিলাম নাম।
আর এটা হচ্ছে 3/x প্লাস 6/y সমান আছে কত 11/12, এটা 4। দেখো এরপর এখানে যেহেতু আমাদের 6/y 6/y দুটাতেই প্লাস আছে, তাই আমাদের এটাতে বিয়োগ করতে হবে সাইনটা চেঞ্জ করার জন্য। 3 - 4 করে পাই, হলো। দেখো এখানে কি পাচ্ছি আমরা, মাইনাস মাইনাস এটা তো মাইনাস, প্লাসে মাইনাস মাইনাস ক্যান্সেল, 6y এটা 8/x মাইনাস 3/x মান 4/3 মাইনাস 11/12 বা করে কমন x নিচে 8 - 3 মানে দিকে 12, 3 - 4 = 12, 4 - 4 = 16 মাইনাস 11 নোট করছি। দেখো কত পাচ্ছি, বা করে 5/x সমান 1116 5/12, তো 5 5 ক্যান্সেল, বা করে x সমান 12 পেলাম আমরা বজ্র গুণন, x এর সাথে 1 আর 12 সাথে 1, x সমান 12। এবার এটা আমরা কয়েক নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই। কি পাচ্ছি দেখো, আমাদের 1 নম্বর সমীকরণটা কি ছিল, 4/x প্লাস 3/y সমান 2/3, 4/x প্লাস 3/y সমান 2/3। দেখুন ওইদিকে নিয়ে যাচ্ছি আমি, 3/y সমান 2/3 মাইনাস 4/x, প্লাসটা ওইদিকে চলে গেল, और করে 3/y সমান 2/3 মাইনাস 4/x এর মান আমরা কত পেয়েছি 12, 4 - 3 = 12। পরের লাইনে কি পাচ্ছি বা করে দেখ, 3/y সমান 2/3 মাইনাস 1/3, এটা যদি আমরা করি 3 2 - 1 3/y সমান বা করে দেখো 1/3, y সমান 9, হলো। তো দেখো আমাদের কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনটাতে বলছি সমাধান করে লালিমা ও রোমেন পৃথকভাবে কাজটি করলে কত দিনে শেষ করবে। দেখো লালিমারটা যেহেতু আমরা x ধরেছি তাই xটা হচ্ছে লালিমা। দেখো xটা আমরা পেয়েছি লালিমার 12, তো লালিমা পৃথকভাবে 12 দিনে ও রোমেন 9 দিনে কাজটি শেষ করবে। ওকে দেখো পর্যন্ত লিখে নাও, পরেরটা না। নেক্সট দেখছেনটা কি বলেছে এখানে আমাদের,
আমার মা দু ধরনের শরবত তৈরি করেছেন। প্রথম ধরনের 100 লিটার শরবতে 5 কিগ্রা চিনি এবং দ্বিতীয় ধরনের 100 লিটার শরবতে 8 কিগ্রা চিনি আছে। আমি দু ধরনের শরবত মিশিয়ে 150 লিটার শরবত তৈরি করব, যাতে চিনি থাকবে 9 × 2/3 কিগ্রা। সমীকরণ গঠন করে হিসাব করে দেখি 150 লিটার শরবতে দু ধরনের শরবত কতটা পরিমাণ মেশাবো। এখন মনে করি দু ধরনের শরবতে 150 লিটার শরবতে 150 লিটার শরবতে দু ধরনের শরবত X ও Y লিটার মেশাবো। ওকে, এটা প্রথমে আমরা ধরে নিলাম যে প্রথম যেটা আমরা 100 লিটার করেছি তার মধ্যে আমরা 1 লিটার মেশাচ্ছি, আর দ্বিতীয় যেটা 100 লিটারের শরবত আছে সেখান থেকে আমরা Y লিটার মেশাবো। ওকে, এইখানে দেখো তো প্রথমটাই কত হয়েছে আমাদের, দু ধরনের শরবত রেখেছি। প্রথম ধরনের 100 লিটারের মধ্যে 5 কিগ্রা চিনি, দ্বিতীয় ধরনের শরবতে 8 কিগ্রা চিনি আছে। আমি দু ধরনের শরবত মিশিয়ে 150 লিটার পেয়েছি। তো আমরা দুটাই XY লিটার, মানে প্রথম শর্তানুসারে আমরা কি পাচ্ছি, শর্তানুসারে X + Y = 150, 1 নম্বর সমীকরণ। ওকে, তো দেখো প্রথম ধরনের শরবতে 100 লিটার শরবতে 5 কিগ্রা চিনি আছে সমান 5 কিগ্রা। দেখো এখানে প্রথমটাই 5 কিগ্রা আছে চিনি, তাহলে আমি 1 লিটার শরবতে চিনি আছে সমান কত হবে, 5/100 কিগ্রা। আর আমি প্রথমে কত ধরেছি, 1 লিটার মেশাইছি, তো এখানে 1 লিটার শরবতে কত হবে, অতএব 1 লিটার শরবতে চিনি আছে সমান 5x/100 কিগ্রা হলো। একই রকমভাবে দ্বিতীয় ধরনের শরবতে আবার দ্বিতীয় ধরনের 100 লিটার শরবতে চিনি আছে, চিনি কত আছে দ্বিতীয় ধরনটাতে 8 কিগ্রা। এক লিটার শরবতে চিনি আছে সমান 8/100 কিগ্রা। তো Y লিটার শরবতে চিনি আছে সমান 8Y/100 কিগ্রা হলো। তো দুটো মিশাই আনছি, তো এখানে দেখো শরবতে যাতে চিনি থাকবে 9/2/3 কিগ্রা। এখানে দেখো শর্তানুসারে দ্বিতীয় শর্তানুসারে আমরা কী পাচ্ছি, দ্বিতীয় শর্তানুসারে
5x/100 প্লাস 8y/100 সমান 9/2/3। হলো, এটাকে টুকু আমরা ভেঙে নিচ্ছি। দুটো থেকে 100, 5x প্লাস 8y সমান 3 নাম 7 4 29/3 বা করে বজ্র গুণন গুণ 5 3 15y x প্লাস 3 8 24y সমান 2900। ওকে, এটা হলো আমাদের 2 নাম্বার সমীকরণ। एक নম্বর ও 2 নম্বর সমীকরণকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করে পাই। হ্যালো, দেখো কি পাচ্ছে, দেখো এখানে আমাদের প্রথম সমীকরণটা কি হচ্ছে, x প্লাস ওয়াই সমান x প্লাস ওয়াই সমান 150, 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর আছে 15x প্লাস 24y সমান 2900, 24y সমান 2900। এটা হলো আমাদের 2, এটা 1। এরপর দেখো আমরা 1 নম্বর সমীকরণকে 15 দিয়ে আর 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। তাহলে আমাদের x রাশিটা অপনয়ন হয়ে যাচ্ছে। 15x 1 দিয়ে লিখে দিচ্ছি এখানে 1 নম্বর সমীকরণকে 15 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। হলো, কি পাচ্ছি দেখো, 15 × x 15x প্লাস 15y সমান 15 × 225 আর 0 2250। এটাকে আমরা 3 নাম্বার দিই নাম, আর এটাকে 1 দিয়ে মানে 15x প্লাস 24y সমান 2900। এটা 4, 3 - 4 করে পাই। হলো, কি পাচ্ছি দেখো এখানে, এটা আমাদের সাইন একই আছে তাই আমাদের এখানে বিয়োগ করতে হবে। 3 - 4 করে পাচ্ছি, কি পাচ্ছি দেখো, প্লাস 15y মাইনাস 15y ক্যান্সেল। এরপর প্লাসে মাইনাসে মাইনাস হলে আমাদের 24 বড়, তাই আমাদের মাইনাস সাইন আছে, তাই আমাদের মাইনাস প্রথম লিখতে হবে। 5 × 14 বলে হবে 9 y। হলো, ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, এটা 2900 বড়, তাই এখানে আমাদের মাইনাস সেম 0 5 3 আছে 9 বলা হবে 6। হলো, মাইনাস মাইনাস ক্যান্সেল, y সমান কি পাচ্ছি আমরা 50/9 72/2/9। আবার 1
1 নম্বর সমীকরণে আমরা ওয়াই এর মান বসিয়ে পাই। নম্বর সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই আমাদের 1 নম্বর সমীকরণ কি x প্লাস ওয়াই সমান 150, x সমান 150 মাইনাস ওয়াই তো এখানে ওয়াই এর মানটা আমরা 650 বসাচ্ছি, কত পাচ্ছি 9, 5 9 45, 10 12 13, 1350 মাইনাস 650 আমি কত পাচ্ছি 0 0 6 আছে 13 বলো 7 হলো 700 বাই 9 77 পূর্ণ 7 বাই এক সময় আমরা এটা পেয়ে গেলাম। তাহলে আমাদের ভাষাটাতে কি বলেছে দেখো, এখানে আমাদের বলেছে সমীকরণ গঠন করে হিসাব করি 150 লিটার শরবত, 2 ধরনের শরবত কতটা পরিমাণে মেশাও। দেখো 150 লিটার শরবতে প্রথম ধরনের শরবত কত, প্রথম ধরনটা আমরা x ধরেছিলাম, তাই x কত পাচ্ছি আমরা 77 পূর্ণ 7 বাই 9 লিটার, 77 পূর্ণ 7 বাই 9 লিটার ও দ্বিতীয় ধরনের শরবত কত পেয়েছি আমরা 72 পূর্ণ 2 বাই 9 লিটার মেশাবো। ওকে, এরপর দেখো বছর বকুলতলা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অখিলবাবু ছন্দাদেবী প্রার্থী ছিলেন। অখিলবাবু ছন্দাদেবীকে 75 ভোটে পরাজিত করেছিলেন। অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন তাদের 20%, যদি ছন্দাদেবীকে ভোট দিতেন তাহলে ছন্দাদেবী 19টি ভোটে জিততে পারতেন। সমীকরণ গঠন করে সমাধান করে দেখি কে কতটি ভোট পেয়েছেন। এখানে দেখো প্রথমে আমাদের ধরে নিতে হবে, মনে করি অখিলবাবু XT ও ছন্দাদেবী ওয়াইটি ভোট পেয়েছিলেন। হলো, আমাদের কি বলেছে অখিলবাবু ছন্দাদেবীকে 75টি ভোটে পরাজিত করেছিলেন। তাহলে অখিলবাবুরটা আগে, প্রথম শর্তানুসারে x মাইনাস ওয়াই সমান কত ভোটে পরাজিত করেছিল 75, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এরপর দেখো অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন মানে x, তাদের 20%, যদি সন্ধ্যাদেবীকে ভোট দিতেন তাহলে অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন তার 20% সমান কতজন হচ্ছে দেখো x জন দিয়েছে অখিলবাবুকে, x এর 20%,
20% 100 0.5 দুগুণে 10 মানে x/5টি 20% সমান। তো এর যদি সন্ধ্যাদেবীকে ভোট দিতেন তাহলে সন্ধ্যাদেবী 19টি ভোটে জিততে পারতেন। তাহলে এখন সন্ধ্যাদেবীর ভোটের পরিমাণ, ভোট সংখ্যা কত হচ্ছে, ওর নিজেরটা প্লাস এ 20%, ওর নিজের কত ছিল y প্লাস x/5 হচ্ছে এতটি, মানে x/5 প্লাস y। হলো। এরপর এখন তাহলে অতএব এখন অখিল বাবুর ভোট সংখ্যা, যেহেতু ওকে 20% দিয়ে দিয়েছে, তো এখন অখিল বাবুর বর্তমানে কত থাকছে, ভোট সংখ্যা ছিল y থেকে দিয়েছে x-5। তোটি নাহলে বার করছি, তারা একটা এতটি হলো। এরপর কি বলেছে, y মাইনাস, সরি অখিল বাবু তো x মাইনাস x/5 সমান 5x মাইনাস x সমান 4x/5টি। তাহলে সন্ধ্যাদেবী 19টি ভোটে জিততে পারতেন। তাহলে দ্বিতীয় শর্তানুসারে কি পাবো আমরা, দ্বিতীয় শর্তানুসারে 19টি ভোটে জিততে পারতেন না, সন্ধ্যাদেবী 19টি ভোটে জিততেন। দ্বিতীয় শর্তানুসারে কি পাচ্ছি আমরা, সন্ধ্যাদেবীটা মাইনাস অখিল বাবু, মানে x/5 প্লাস y মাইনাস 4x/5 সমান 19টি। এটা হলো আমাদের দ্বিতীয় শর্তানুসারে। এখানে দেখো এটাকে আমরা ভেঙে নিচ্ছি, 5x প্লাস 5y মাইনাস 4x সমান 19, মাইনাস 4x থেকে x বিয়োগ, মাইনাস 3x প্লাস 5y সমান এটা 5×95। এটা হলো আমাদের দ্বিতীয় শর্তানুসারে। 1 নম্বর ও 2 নম্বর সমীকরণকে এক নম্বর ও 2 নম্বর সমীকরণকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করে পাই, পদ্ধতিতে সমাধান করে পাই। কি পাচ্ছি দেখুন, 1 নম্বর সমীকরণ আমাদের কি হচ্ছে, x মাইনাস y সমান 75, 2 নম্বর সঙ্গে মাইনাস 3x প্লাস 5y সমান 95। তো 2, দেখো 1 নম্বর সমীকরণকে আমরা 3 দিয়ে গুণ করছি, আর 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে। এক নম্বর সমীকরণকে
3 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে এক দিয়ে গুণ করে পাই। হ্যাঁ, দেখো 3x - 3y সমান 3 × 5 = 15 আর 3 × 7 = 21, 22, 225, 5 × 3 = 15, 3 × 7 = 21, 22। এক দিয়ে মানে এটা -3x + 5y সমান 95। এটাকে আমরা 3, এটাকে 4 নাম্বার নাম দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখো প্লাসে মাইনাসে ক্যান্সেল, 5 থেকে 3 বিয়োগ মানে +2y, 2y সমান কত পাচ্ছি? 5 × 5 = 10, 10 = 11, আর একে 12, 320, y সমান 320/2, 16 × 2 = 32, 0 মানে 160। 1 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে পাই, এক নম্বর সমীকরণটা কি আমাদের? x - y সমান 75। x সমান কি পাচ্ছি আমরা? 75 + y এর মান বসিয়ে কি পাচ্ছি? 160, 5 7 13, 235। x সমান 5 আর 7 13 আর 1 2 2 3 হলো। তো দেখো আমাদের ভাষাটা লিখতে হবে এরকম, অখিল বাবু (235টি) ও ছন্দা দেবী (160টি) ভোট পেয়েছিলেন। হ্যাঁ, দেখো আজকে এই পর্যন্তই। এরপরের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমরা ভিডিওটি প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ওকে।